চাঁদপুরের কোচোয়ার দক্ষিণের সেঙ্গুয়া গ্রামে যুবলীগ কর্মী মাসুদ মোল্লার 4টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার 5 নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। সেঙ্গুয়া গ্রামের অধিবাসী ও চাঁদপুর জজ কোর্টের আইনজীবী সহকারী মোহাম্মদ জামাল হোসেন মোল্লা ও তার ছেলে যুবলীগ কর্মী মাসুদ মোল্লার 4টি দোকান ঘর শুক্রবার মধ্যরাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমি রাতে 2টা পর্যন্ত 2:30 পর্যন্ত জাগন ছিলাম। পুরো বাড়িতে কাজ ছড়ানো ছিল। আমি ফাড়া দিয়ে ঘুমাতে গেছি। তাই জানালা দিয়ে বাতাস ফেলা লাগছি। পরামর্শ স্বাস্থ্য বলছি ভাই আপনার ঘর দোকান আগুন লাগছে। ধরে আসছি আবার টাকা গুলো বাঁচানোর জন্য আসে দরজার সামনে আগুন চলতেছে। দরজায় স্পষ্ট করার জন্য ধরার মতো ক্ষমতা আমার নাই। আমার 2.5 লাখ 3 লাখ টাকা চলে গেছে। দোকানে মাল আসলো প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার। আমার টিভি আবার বিভিন্ন দামি অনেক কিছু ছিল, ফ্রিজ ছিল, আমার স্পিকার ছিল 15,000 টাকা দামের। ওগুলো আগে যা আছে আমার টোটালি কালকে আমার মাল ঢুকেছিল প্রায় 10,000 টাকার মতো। এই যে মালগুলো চলতেছে এখনো আমার সব ধ্বংস করে দিচ্ছে ভাই। এবার গাড়ি লাগা জানছি না। ওবার এক মহিলা একটা সূত্র পাইছি ধরে পছন্দ থেকে বাড়ি ভেড়ার ভিতরে মুসরে বসছে। পরে বলে বাড়িছে আর পায়নি লোক কোন দিকে ঢুকছে। এতে নগদ টাকা সহ প্রায় 1/2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। তবে এ দোকানগুলো জামাল হোসেন মোল্লার ছেলে মাসুদ মোল্লা ব্যবসা পরিচালনা করে আসছেন। ক্ষতিগ্রস্ত মাসুদ মোল্লা ও জামাল হোসেন মোল্লা জানান, রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়। আইসা দেখলাম আগুন জ্বলতেছে পুরো দোকানের চতুর্থ সাইডে। প্লাস আমি তো এরপর দমরে ঢুকলাম কারেন্টের খামটা লয় ট্রান্সমিটারটা যদি এর ভিতরে যদি আরো দুটা মানুষের দোকান আছে, আরেকটা বাড়ি আছে, যদি ওইগুলো ভিতরে যায় রইলে আরো মানুষের ক্ষতি হবে। এই কারণে আমি আর আমার আব্বু মিলে শুধু এই জায়গাটার ভিতরে পানি মারছি কারেন্টের খামের ভিতরে যেন আগুন না যায়। এরপরে সবাই আসলো চিক্কু বাক্য শুনে এই আর কি। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টাকালে এতে দোকানে থাকা নগদ 2,60,000 টাকা, ফ্রিজ, মুদিও মালামাল, পানির পাম্প ও আইপিএস সহ দোকানের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় প্রশাসনকে একটা মেসেজ দিতে চাই যে যারা এই কাজ ঘটাইছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে এতে প্রায় 50 লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে দাবি তাদের। এদিকে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার। আমার দোকানদার আমার বড় ছেলে দোকানদারি করে। এখানে আমার 3টা দোকান ছিল। দোকানে পরে 5 লক্ষ টাকার আমার ছিল। মুদি দোকান ছিল এবং একটা ফ্রিজ ছিল, একটা পানি মেশিন ছিল এবং 7বার নতুন টিন ছিল। নতুন একটা ঘর করার জন্য আনছিলাম। আর ঘর করার সময় আমার পরে 7 লক্ষ টাকা গেছিল। পরে আমার 1.5 কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা রাত্রে অন্ধকারে আইসা। কোচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।